হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই Xiaomi 17 Pro Max এর বাংলা রিভিউয়ের জন্য অপেক্ষা করছিলে। আজ তারই ভিডিও নিয়ে এসেছি। এই ফোনটা 25 সেপ্টেম্বর 2025-এ লঞ্চ হয়। এর 512 জিবির আনঅফিসিয়াল বাংলাদেশ বাজার মূল্য 1,16,000 টাকা, আর 16 জিবি 512 জিবির আনঅফিসিয়াল বাংলাদেশ বাজার মূল্য 1,25,000 টাকা। যারা কিনতে চান তারা 16 ডিসেম্বরের আগেই কিনে ফেলেন, তাহলেই বেশি ভালো হবে। এই ফোনের কিছু বিশেষ কারণে মার্কেটে নামটা একটু বেশি হয়েছে। এর মধ্যে অন্যতম এর নাম, ব্যাকের ডিসপ্লে আর ব্যাটারি। এবছর Xiaomi 16 Ultra আসার কথা ছিল, কিন্তু অ্যাপেলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে গিয়ে Xiaomi 16 Ultra না এনে ডাইরেক্ট Xiaomi 17 Pro Max নিয়ে এসেছে। 16 সিরিজটা একেবারে বাদ হয়ে গেছে। আর ডিজাইন নিয়ে বললে কমপ্লিট বক্সি টাইপের ডিজাইন, ব্যাকে 3টি ক্যামেরা ও সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে, আর ফ্রন্ট ডিসপ্লেটাও একদম টপ লেভেলের। এর দৈর্ঘ্য 162.9 মিলিমিটার, প্রস্থ 77.6 মিলিমিটার এবং থিকনেস 8 মিলিমিটার। এর ওজন 219 গ্রাম। ফ্রন্টে ড্রাগন ক্রিস্টাল গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে, আর বডিটা কিন্তু অ্যালুমিনিয়ামের। এখানে IP68 রেটিং রয়েছে, তো বলা যায় বিল্ড কোয়ালিটির দিক থেকে ঠিকঠাকই রয়েছে এই বাজেটে। এবার যদি ডিসপ্লে নিয়ে বলি, এর মেইন ডিসপ্লেটা LTPO AMOLED 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। এখানে ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট পাবেন। এর পিক ব্রাইট 3500 নিটস। এর রেজলিউশন 1200x2608 পিক্সেল। এর ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চ আর রেশিও 19.5:9। এর PPI 416। ডিসপ্লেটা দেখতে খুবই ভালো লাগবে। কালার আউটপুট যথেষ্ট ভালো, তবে অ্যাকুরেট না। কালারটা একটু স্যাচুরেটেড বাড়িয়ে প্রেজেন্ট করে, যে কোনো কিছু দেখতে বেশ ভালো লাগবে আর কি। আর 3500 নিটসের পিক ব্রাইটনেস থাকায় বাইরে ডিরেক্ট সানলাইটেও দেখতে কোনো সমস্যা হবে না। সেকেন্ডারি ডিসপ্লেটা নিয়ে বলতে গেলে এটাও LTPO AMOLED 120 হার্জের ডিসপ্লে, যাতে ডলবি ভিশন HDR এর সাপোর্ট থাকতেছে। 3500 নিটসের পিক ব্রাইটনেস এতেও রয়েছে, বাট এর সাইজ 2.9 ইঞ্চ। রেজলিউশন 596x976, যা যথেষ্ট আর কি। আর বুঝতেই পারতেছেন এর ব্যাকের ডিসপ্লেটা যথেষ্ট ভালো। আর এটা যে অকাজের বা এটাতে কোনো কাজ হয় না তা কিন্তু না, এর অনেকগুলো কাজও রয়েছে। যারা ফ্লিপ ফোন ব্যবহার করে তারা ভালো বুঝবেন। এর ব্যাকের ডিসপ্লেটা সবথেকে বেশি কাজে লাগে মেইন ক্যামেরা দিয়ে সেলফি, ভ্লগ, ভিডিও করতে। এছাড়াও সময় কাটাতে চাইলে এখানে আপনি গেমও খেলতে পারবেন। এই ফোনের মূল আকর্ষণই কিন্তু এর এই ব্যাকের ডিসপ্লেটা। এছাড়াও বিভিন্ন রকমের ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার, কার্টুন ওয়ালপেপার সেট করতে পারবেন, যেগুলো দেখতে আসলে বেশ ভালোই লাগবে। এমনকি নিজের ছবি তুলে আপনি সেটা AI দিয়ে এনিমি লাইভ ওয়ালপেপার বানিয়ে সেটাও সেট করতে পারবেন। এক কথায় বলতে গেলে এই সেকেন্ডারি ডিসপ্লেটা সত্যি কাজের। এখন যারা ব্যবহার করতে পারেন তাদের কাছেই মনে হবে যে এটা কাজের, আর যারা করতে পারবেন না তাদের কাছে মনে হবে এটা অকাজের। এবার যদি পারফরমেন্স নিয়ে বলি, এখানে Android 16 এর উপর HyperOS 3 থাকতেছে, আর SoC হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5, যা 3 ন্যানোমিটার আর্কিটেকচারের অক্টা-কোর SoC। এর GPU রয়েছে Adreno 840, আর বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 3407 এবং মাল্টি করে 10416। এটি পাওয়া যায় 12512, 16512, 16 1TB স্টোরেজ ভেরিয়েন্টে। আমার মনে হয় এখানে 16 2TB একটা স্টোরেজ ভেরিয়েন্ট রাখা উচিত ছিল। পারফরমেন্সের দিক দিয়ে বেশ ভালোই রয়েছে, তবে আমি বলবো না এটা একেবারে সেরা বা টপ লেভেলের অনেক কিছু, তা না। কারণ এই SoCর অপটিমাইজেশন আরও ভালো হলে স্কোর যেমন আরও ভালো আসতো, সেরকম রেজাল্টও আরও ভালো পাওয়া যেত। তবে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো, একেবারে খারাপ না। যে কোনো অ্যাপ অতি সহজে হ্যান্ডেলিং করতে পারে। আর গেমিং নিয়েও বলতে গেলে সবগুলো গেমই হাই সেটিংসে, হাই গ্রাফিক্সে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে হেভি ইউজে বা বেশি লং টাইম ধরে গেম প্লে করলে কিছুটা গরম হবে, কিছুটা মানে বেশ কিছুটা গরমই হয়। ক্যামেরা নিয়ে বললে এতে সবগুলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের f1.7 অ্যাপাসারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেলের f2.6 অ্যাপাসারের পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স, আর 50 মেগাপিক্সেলের f2.4 অ্যাপাসারের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সাথে 50 মেগাপিক্সেলের f2.2 অ্যাপাসারের সেলফি ক্যামেরা। ব্যাকের ওয়াইড ও টেলিফোটো লেন্সে EIS OIS রয়েছে। ছবির কথা বলতে গেলে এখানে আপনি যথেষ্ট ভালো ছবি পাবেন। হ্যাঁ, এর ছবিগুলো iPhone 17 Pro Max বা Vivo X300 Pro এর মতো না,
বিশেষ করে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা বেশি পিছিয়ে পড়ে, তবে এর ছবিগুলো ভালো, বলতে গেলে গুড এনাফ। তার থেকেও বড় কথা, আইফোনের 12 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আগে অ্যান্ড্রয়েড ফোনের 108 মেগাপিক্সেলের ক্যামেরার তুলনা করা হতো, বাট এখন আইফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরার তুলনা করা হয়, যা অ্যান্ড্রয়েড ফোনগুলোর জন্য আমি বলবো যথেষ্ট একটা আপগ্রেডেশন বা ভালো অবস্থা। ছবির কালার ডিটেইল যথেষ্ট ভালো রয়েছে, হাইলাইট, ব্যালেন্স ও ডাইনামিক রেঞ্জও ভালো, এমনকি জুম করে তোলা ছবিও এআই দিয়ে প্রসেসিং হয়ে যথেষ্ট ভালো শার্পনেস ও ডিটেইলে পাওয়া যায়, যার জন্য এর জুম করে তোলা ছবিও আইফোনের থেকে ভালো মনে হয়। আর সেলফি ক্যামেরা নিয়ে বললে, এর সেলফি ক্যামেরাটাও যথেষ্ট ভালো, তবে যদি কেউ এর মেইন ক্যামেরাকে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেন তবে বলবো এর থেকে আপনি একটা সেরা সেলফি ফটো বা ভিডিও পাবেন। ভিডিও নিয়ে বললে, মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30fps ও 4K 120fps ভিডিও করা যায়, যাতে ইআইএস ওআইএস রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60fps ভিডিও করা যায়, যাতে ইআইএস রয়েছে। তবে আমি বলবো এর মেইন ক্যামেরাতে 8K 60fps থাকা উচিত ছিল, কারণ আজ থেকে অনেক বছর আগে, প্রায় 2020 সাল থেকে 8K 30fps স্মার্টফোনে চলে আসতেছে। আর এতদিনে স্মার্টফোনের এসওসিগুলো আরও শক্তিশালী হয়েছে, তাই আমার মনে হয় 8K 60fps ভিডিও করার মতো সক্ষমতা এসওসিগুলোর হয়ে গেছে। তাই আমি মনে করি এখনকার সবগুলো ফ্ল্যাগশিপ ফোনে 8K 60fps ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকা উচিত। আর যদি কেউ এর মেইন ক্যামেরাটাকে সেলফি ভিডিও হিসেবে ব্যবহার করেন বা এর মেইন ক্যামেরাটা দিয়েই সেলফি ভিডিও তোলেন, তাহলে বলবো এর থেকে আপনি একটা সেরা সেলফি ভিডিও পাবেন। আর কেউ যদি এর মেইন ক্যামেরাটা দিয়েই সেলফি ভিডিও করেন, তাহলে বলবো এটা পৃথিবীর প্রথম সাধারণ ফোন যেটা দিয়ে আপনি 8K ফ্রন্টে ভিডিও করতে পারবেন, সাথে ওআইএস রয়েছে। তো ক্যামেরা নিয়ে বললে এখানে একেবারে বেস্ট কিছু না থাকলেও বেশ ভালো রেজাল্টই থাকতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সবার থেকে ভালো রেজাল্টও আনা সম্ভব হচ্ছে, বিশেষ করে এর মেইন ক্যামেরাটাকে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করলে। আচ্ছা, এখানে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে, 3.5mm ইয়ারফোন জ্যাক নেই। নেটওয়ার্ক নিয়ে বলে ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 রয়েছে, জিপিএস এনএফসির সাপোর্ট রয়েছে, এফএম রেডিও নেই। 2টা ন্যানো সিম ও 2টা ই সিম সাপোর্টেড, তবে যে কোনো 2টা একসাথে ব্যবহার করতে পারবেন। সেন্সরের মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা আলট্রাসনিক। এছাড়াও এক্সেলারোমিটার, প্রক্সিমেট্রি, জাইরোস্কোপ, ব্যারোমিটার, আলট্রা ওয়াইড ব্যান্ড এর সাপোর্ট রয়েছে। 7500 mAh একটি সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে, সাথে 100 ওয়াটের চার্জার রয়েছে, যা আপনি বক্সেই পেয়ে যাবেন। আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতেছে। 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে। এর চার্জিং ব্যাকআপ ভালো, নর্মাল ইউজে ইজি 3 দিন কাটাতে পারবেন। আর যারা সেকেন্ডারি ডিসপ্লেটা বেশি ব্যবহার করবেন, আমার মনে হয় তারা টেনে 4 দিনও কাটাতে পারবেন। সো এই ছিল এই ফোন নিয়ে বিস্তারিত। এই ফোনের বেশ অনেকগুলো জায়গায় ভালো দিক রয়েছে, কিছু কিছু জায়গায় একটু কমতিও রয়েছে, বিশেষ করে এর আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমার মনে হয়। এছাড়া আর অন্যান্য দিক থেকে অ্যাভারেজ মনে হয়। সো যাদের পছন্দ হয় তারা এই ফোনটা দেখতে পারেন।